সরকারের কাম হলো নামাজ করা, নামাজ কায়েম করা। কিন্তু এই এতদিন 54 বছরে কমপক্ষে 17টা প্রধানমন্ত্রীর কাছে কেউ কি হিন্দু আছে না? ওর কে মানা করছে নামাজ কায়েম করিসনি? তুই নামাজ কায়েম করলু না কে? এটা ইমানদারক দায়িত্ব দিচ্ছে কে? তো ওরাই সরকারি হুকুম মানে না, সাধারণ মানুষ হুকুম মানবি। এই কথা যখন আমরা কই তখন কয় তোরা আধা কাজ বুঝবি। আর ধনী মানুষ ওর তালবাজি দেয়, এরকম ধর তোরা। কুল্লু গরিব মানুষ ধরে ধরে জেলত তুলিছে, আর ধনী করে গাঁত হাতে দেয়নি। ধনী মানুষ তো সরকার বদলিলি উনি আবার ওর করে হয়ে যায়। কি ক্যাপাসিটি ওর করে? যাই সরকার হয় ওর 5 মিনিট লাগে না ঘুরতে। আমাকে ইউনিয়নে একটা হাজিয়া ছিল, 4 দলের 4 জামা বানিয়েছে দিল। যাই যখন ক্ষমতা দেয় ওই জামা কাপড় দৌড়কে আগে করে ও কেউ ধরবে না। আমরা যত ইবাদত করি আল্লাহ যদি কবুল না করে ইবাদত করে লাভ হবে? তাহলে ইবাদত কবুল করার মালিক কে? এখন সে আল্লাহর পক্ষ নেওয়া লাগবে আগে। আমার এটিতে বক্তৃতা শুনবেন আপনারা। আপনি যদি রসুলের পক্ষ না নেন, আল্লাহর পক্ষ না নেন, কোরআনের পক্ষ না নেন, আমার এটি ভূতের পেঁচাল পেরে লাভ নেই। যে গ্রামত মাদ্রাসা, ওই গ্রামের একটা ধনী মানুষ জীবনে বেটা ভাজতে পড়ায় না। ওরা করছে এটি মসজিদ, এটি মাদ্রাসা, এটি কবরস্থান। তোর লাভ কি? তোর বেটা একটা জানাজা করার নাই, ইমামতি করার নাই, তোর লাভ কি? মানে বড় গপ্প দেয়া। গরিব মানুষের বেটা একটা ধনী মানুষের জানাজা করলে জীবনে 1 ফুট পানি চোখ দিয়ে বাড়াবে না। আমরা সব বুঝি কিন্তু ইসলাম বুঝি না। কে ভাই তোমার এটা হসে? হ্যাঁ ওটা বসে দাও। কথা বুঝতে পারছেন? এই মাদ্রাসার বয়স কত? 35। এটি লেগেছে ওয়াজ মাহফিল, তাফসির লেগলে গন্ধ বাড়ায়। এটা কোরআনের মাদ্রাসা, এটি তাফসির লেগলে বক্তৃতা করে শান্তি পাওয়া যায়। ওয়াজ লেগেছে মানে কি? তাতে রাজনীতির দলেরা বোঝে না, বোঝে না। ওটি তাফসির মাহফিল থাকতো রাজনীতির কথা হুই। তে ওর ওয়াজ মাহফিল লেগেছে খুব আস্তে আস্তে কিচ্ছা কাহিনী। কথা কি? এটা কোরআনের মাদ্রাসা, এর উপর মাদ্রাসা পৃথিবীর জমিনে হয় না, যেখানে কোরআনের হাফেজ তৈরি হয়। আমাদের দুঃখ, আমরা দোকান করি ঠিক, কিন্তু দোকানে ভর্তি করে দিই না লোকজন। আমি এই জন্যই কথা বলছি যে আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য যদি আমরা করতাম তাহলে আল্লাহ নিজে বলছেন যে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ প্রথম কোরআনের 5টা আয়াত নাযিল করেছেন, তারই 1 নম্বর আয়াত হলো পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। তাহলে পড়ার কথা যদি রসুল বলেছেন, রসুলের तमाम উম্মতদেরকেও পড়তে হবে। কথা ঠিক কিনা? পড়া হলো ফরজ। এটা আবার আল্লাহ রসুল এই আয়াতকে আবার জটিল করে বলে দিয়েছেন হাদিস দিয়া। কি? তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। গরিব মানুষের বেটারা কোরআনের জ্ঞান অর্জন করলো, ফরজ আমল করলো, আর ধনী মানুষের বেটারা কেজিত করে দিয়ে বেজি বানালো। আল্লাহ কবি তোর এই 60 বিঘা জমি দিয়ে শোনো কৃষক ওই এই ইসলামের থেকে দূরে সরে থাকার কারণে গরিব মানুষের বেটারা মাদ্রাসাত পড়ে। গরিব মানুষের বেটারা যখন মাদ্রাসার সবাদ বক্তৃতা দেয় তখন কয়, এই তুই কি করছো? আমার বাড়ির ফাতরাইলে তুই পড়ছো? ফাজলামো করছো নাকি? আর ধনী মানুষের বেটা যদি আলিম হলে হনি, ওই খালি পুরোর কোপানে বক্তৃতা দিলে হনি। বড় বড় চৌধুরী, তালুকদার, মন্ডল, ভিআইপি লোকের বেটা লাচিপুতি যদি আলিম হতো, আমার বাংলাদেশে আরো 60 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু গরিব মানুষের বেটারা তখন মসজিদ ভালো কথা কবার লাগে, ধনী মানুষ মুসাল্লি মসজিদের দাম কি দেয়, কি করবে? হাই
বাটাম যদি না ফাটাই কি করছি ফাইজলাম কে দেশ কি আর উনকে দুনের লাগান আছে এখন দেশ ফিরি এখন কথা কথা কেউ বাধা দেবে আর বুঝে সুঝে আসা লাগবে 16 বছর তা করছু এখন সোজা হয়ে যা তুই তোমার বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যাবে কেউ বাধা দিতে পারবে না 242টা রাজনৈতিক দল বাংলাদেশে কিচ্ছু করতে পারিনি মাত্র হাই স্কুল কলেজের ছাত্ররা পিচ্চিরা লাগে এই দেশ ঠান্ডা করে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কাম করছে এইবার ভোটের মধ্যে উনকে করবি কিন্তু ধনী মানুষরা ওরা খালি লটপটাচ্ছে কান গরিব মানুষ ভোট চাচ্ছে আর ওই করতে না বা সেই উমর আছে তো কি উমর বানাবো আয় যারা ইসলামের পক্ষে থাকবে তাদের ইবাদত আল্লাহ কবুল করবে যারা থাকবে না সোনার দায় নামাজ আদায় করলে নামাজ কবুল হবে না এই জন্য আমাদের সর্বপ্রথম এই মাহফিলে তারা বসবো সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআনের পক্ষ নিতে চাই আমরা রসুলের পক্ষ নিতে চাই আমরা এই বাংলাদেশ যখন ভারতবর্ষ ছিল তখন 190 বছর শাসন আমলে মুসলমান ইমানদারের নামের আগে সিরি লেখা ছিল সিরি আমার দাদা বিয়ে করছে লাল একটা টুপি মাথার দেয়া তা ওই টুপির মাঝখান দিয়ে টিকিয়ে ছিল আমার বাবক বলেন আব্বা এটা কি টুপি করছে বাবা ব্রিটিশ সরকার আইন করছিল যে নামের আগে সিরি লেখা লাগবে আর টুপি মাথার দুধ দিবার চাও তাহলে টিকি থাকা লাগবে আর কি করছে আর দাড়ি রাখলে বছরে 8 আনা খাজনা দেওয়া লাগবে ভারতবর্ষের মুসলমানেরা ইমানের দাবিতে 8 আনা করে খাজনা দেয়া এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে রেখেছে 1 বছর তাহলে 12 মাসে 12 আদে 6 টাকা খাজনা দিয়েছে বছরে যাবার নে তাও এদেশ থেকে ইসলাম মানুষ তাড়িয়ে দেয় নাই কিন্তু আজকে শিক্ষিত হতে সমাজ হতে অফিসার হতে কত ওয়ার্ড বাড়িছে মেম্বার বাড়িছে চেয়ারম্যান বাড়িছে এমপি বাড়িছে বাড়ি বাড়ি নেতা যাই যখন ক্ষমতার দেয় মসজিদের সভাপতি প্রাইমারি সভাপতি হাই স্কুলের সভাপতি সিএনজি স্ট্যান্ডের সভাপতি টার্মিনালের সভাপতি এই কথা কোন লেখা তার ভটভটি স্ট্যান্ডের সভাপতি কলেজের সভাপতি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আর সভাপতির জায়গা যদি না থাকে সে পায়খানারও সভাপতি এই কথা কোন লেখা সভাপতি হতে হবে ইসলামের সভাপতি যারা ইসলামের সভাপতি হবে আল্লাহ তাআলা রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহু আকবার আমার নবী বলেছেন যারা আমার সুন্নাহ মানবে তারা আমাকে ভালোবাসবে আর যারা আমাকে ভালোবাসবে আমি নবী আমার সাথে বেহেশতে থাকবে রসুল নেতৃত্ব দিলেন কোরআন দিয়া কথা ঠিক কিনা আজকে আমরা রসুলের নেতৃত্ব ভুলে গিয়া মানুষের নেতৃত্ব মেনে নিচ্ছি আমার আল্লাহ বলেছেন বান্দা আমার রসুলের নেতৃত্ব তোমরা মেনে নাও যদি মেনে নিতে পারো আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় জোরে কোন আল্লাহু আকবার আপনারা আমরা কি আল্লাহকে ভালোবাসতে পারি আল্লাহ ভালোবাসা যাবে কারা কারা বাসবেন হাত তোলেন তো দেখি আল্লাহ নামান হাত আল্লাহ ভালোবাসা লাগবে আল্লাহ নিজে বলছেন আপনার উম্মতের যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি আপনার যেন অনুসরণ করে আল্লাহু আকবার এখন অনুসরণের জায়গা আমাদের দেশের বহু বক্তারা ইমামরা আমরা বলেছি
আল্লাহ যদি ভালোবাসতে চাও নবী ভালোবাসো। ভালোবাসার অনুসরণ আকাশ পাতাল কম্বার। আমি মহাদেবপুর ওখানে 4টে মাতা, আমি বললাম ভাই মাতাজির রোড কোনটা? রিক্সাওয়ালা বলছে ভাই এই দিকে যান। তাহলে মাতাজির রোড দিয়ে ঢুকলাম। উনি আমাকে ভালোবাসে রাস্তা দেখে দিয়েছেন, কথা ঠিক কিনা? এই দিক আসে ব্রিজ, উঁচা ব্রিজ পার হয় এক লোক বললাম যে ভাই এখানে যে ইটা পুকুর সারটা কোথায়? কোথায়? হুজুর আমিও যাচ্ছি, আমার পাশে পাশে আসেন। এটা ভালোবাসা নয়, এটা অনুসরণ। উনি ভালোবাসা দেখে আমাকে মহাদেবপুরতে রাস্তা দেখে দিয়েছেন। নরে উনি রিক্সার উপর বসে তাই করতে এই দিকটা, এটা ভালোবাসা। আর এখানে ব্রিজের থেকে আমাকে বলল আমার পেছনে পেছনে আসেন, আমিও ওখানে যাচ্ছি। তাহলে এই লোকটা পেছনে আসা মানে কি ওই লোককে অনুসরণ করে আমি আসতেছি। এটা হলো অনুসরণ, আর ওটা হলো ভালোবাসা। নবী আল্লাহ বলছেন যে আপনার উম্মতেরা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে। কি কি অনুসরণ? আপনি যাকে মেসাক করছেন উনকে মেসাক করো। কতক্ষণে গা? হ্যাঁ যদি ঠিক কিনা? আপনি যাকে টুপি মাথা দিয়েছেন ওইরকম টুপি মাথা দেন দিবার করবেন। আপনি যেরকম দাড়ি রেখেছেন ওই রকম দাড়ি রাখবার করবেন। আপনি যেরকম সুদ হারাম করেছেন ওরাও যাতে সুদ হারাম করে। আপনি যেরকম পর্দা ফরজ করছেন ওনারও যাতে পর্দা ফরজ করে। আপনি যেরকম চুরির হাত কাটার আইন কায়েম করছেন ওরাও যেন আইন কায়েম করে। আপনি যেরকম মহিলাকে বল খেলা নিষেধ করছেন ওরাও যেন মহিলার বল খেলা নিষেধ করে। আর বাংলাদেশের এই পাশের মিয়া হাই স্কুল ক্লাস 10-এর মিয়া হাফ প্যান্ট পরে দেশ বিদেশে সবুজ গিঞ্জি গাওতে বল খেলিচ্ছে আর টেলিভিশনে করছে। আমার দেশের এই ছাত্রীগুলি বিশ্বের মধ্যে বাংলাদেশের ভাব মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছে। চোরের দল, চোরটামো কে মহিলার যদি বল খেলায় লাগে তাহলে আমার স্ত্রীর নামে দেবো। এই কথা বল না। আর এই যে আমার আগে যে বক্তৃতা করলো দ্বিতীয় বক্তা, ওনার স্ত্রী অল্প বয়স, ওনারও অল্প বয়স, তাহলে ওনার বউ দেবো সেন্টারে, আমার নামবি ব্যাগে। এই দুটা বক্তার বর যদি খালি ভোট পাওয়ার দেয় নামে বউ, ফেসবুকে ছবি দিয়ে কবি এই দুই শয়তানের বক্তৃতা দান দুনিয়ার কেউ না শোনে। তাহলে আমাকে বউ যখন বল খেলাবেন নামে তখন তুমি খেপে দাও শয়তান কও। আর হাজার হাজার ইমানদারের বিটি তুমি বল খেলার নামে দিয়ে তুমি মসনদ বসে আছো। আল্লাহ কি ঠেলা দেশে দেখিছে? ইসলামী এই পৃথিবী কার? আল্লাহ বলছেন আপনার যেন অনুসরণ করে। আপনি যা করেছেন যা বলেছেন এর অনুসরণ যারা করবে আমি আল্লাহ বলে দিচ্ছি ইহুবিকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করি। আল্লাহু আকবার। গুনাহ যদি আল্লাহ মাফ করে আপনার কোনো টেনশন আছে? কিন্তু গুনাহ মাফের কাম নাই, কাজ নাই, মিশে ইতিকাফ করে রোজা করে কদরের রাত্রে কান্দিতে আল্লাহ তুই মাফ কর। আল্লাহ কইতে তুই পাগল, তুই পাগল রে। সুদ চালু করে, জেনা চালু করে, মদ জুয়া লটারি চালু করে, চুরি চালু করে তুই কার কাছে মাপ চাস? এই জন্যে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে রসুলের নেতৃত্বের কথা বুঝালাম। জীবন চলে যেতে পারে, রসুলের পক্ষ থেকে এক পা পিছপাও হওয়া যাবে না। রসুলের অনুসরণ যদি করা যায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আর যার গুনাহ মাফ হবে ওই লোকটা নবীর সাথে জান্নাতে থাকবে। আমাকে এই দুনিয়াতে বিদায়ের পর যাকে আল্লাহ জান্নাত দিবি এত বড় সফলতা পৃথিবীর কাউরো। আমরা কি জান্নাত পেতে চাই না? তা জান্নাত পেতে গেলে এই কিতাবের কথা শোনা লাগবে। কতক্ষণ এই কিতাবের কথা শুনতে হবে, আপনি জান্নাতে চলে যাবেন। শুনলে হবে না, মানতে হবে। এখন আমি শুনবারই না পারি, মানবো কখন? এই যে আমাকে দেশে রাস্তা নাই ভাই, এই যে রাস্তা দিয়ে আসলাম এক্ষুনি, আচ্ছা সাইকেলের টায়ার কয় ইঞ্চি ওষার?
সরকার যদি একটা সাইকেলের রাস্তা বানিয়ে দিল হয়নি 4 ইঞ্চি ওষার করে, ওই রাস্তাতে সাইকেল চলে পারলে হনে, ও কখন যে পড়ে গেল তার ঠিক নেই। তাহলে সাইকেলের রাস্তায় 4 আঙ্গুল করলে কেউ চলবে না। হুন্ডার আধ হাত যদি রাস্তা ওষার করলো নি, ওই দিকে কেউ হুন্ডা চালালো নি। আচ্ছা বাসের যা চাকার পরিধি, ওই চাকা সেম সেম করে যদি রাস্তা করলো নি, বাদ চললো নি। তার কারণ কি, অনেক মানুষ কয় হুজুর অত বেশি জানার কি দরকার, অল্প জানবো অল্প আমল কর্ম। আগে জানা লাগবে বেশি। দেখা রাস্তা করেছে সরকার 4 লাইন, কয় লাইন, 4 লাইন 6 লাইন, তারপর 2 লাইন ইঙ্গে করে রাস্তা করেছে। তুমি জিমিন দিয়ে ইচ্ছে সিমিন দিয়ে দাও, কথা বলে গে। তো এই জন্য দুনিয়া আসতে গেলে আগে জ্ঞান অর্জন করা লাগবে, জ্ঞান অর্জন করা লাগবে। জ্ঞান অর্জন করে আপনি যদি আটো রাস্তাতে চলেন অসুবিধা কি, কিন্তু আপনি মিথ্যা জ্ঞান অর্জন করে আবার হুজুর কেড়ে ভুল ধরে, হুজুর উঠে গেলে কি কয়, তোরটা শিখে কয়া লাগবে। এই দেশের সুদ দেশ ভরে গেছে, সুদের চালায়, কিস্তি ব্যাংকের সুদ দিয়ে পুরো বাংলাদেশ ডুবে গেছে। ধনী মানুষ করছে না বা আমার আল্লাহ দিলে জমা জমি আছে, আমি সুদে করে কিস্তিও লিই না, লোনও লিই না, যাক বা আল্লাহ বাঁচাছে, হজ করে যাচ্ছি, লোক করে থাকবো, যা হয় হবে। আচ্ছা এই লোকটা যদি এই কথা কয় ভুল, 80 বিঘা জমি করছে সুদ লিনি কিস্তি লিনি, ভালো, যে তোমার জমির দিয়ে খাজনা দেওয়া লাগে, ওই কাছারির খাজনা দিলে ওই কাছারির ওই লাইভ বার করে খাতা বার করে করছে আপনার 36 বছরের খাজনা বাকি। আগে সুদ হলো 50,000 আর খাজনা হলো 62,000। তাহলে জমি আলা মরছে, কথা ঠিক কিনা? আবার কারেন্টের বিল বাকি পড়ছে, যা বিল বাকি পড়ছে ওই বিল নেয়, খালি 7 দিন গৌর হয়ে গেলে করছে বিলম্ব মাসুল সহ, ওটি আর সুদি আসলে করছে না। কি বুদ্ধি করছে পল্লী বিদ্যুৎ, বিলম্ব মাসুল সহ, যাতে সুদ বুঝতে না পারে। এই ভাই কথা বল না, আমারও 2-1 মাস বছরে বিল বাকি পড়ে, তাহলে আমাকেও সুদ দেওয়া লাগে। তাহলে আমি বাঁচিচ্ছি, ভেওয়ালা বাঁচলা, পীরেরও সুদের ওই পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে। কেউ এইটা আমার গায়ে জুব্বা দেখিচ্ছেন, এই পায়জামা পাঞ্জাবি, এই ফ্যাক্টরি ঢাকার, এই কমপক্ষে 500 কোটি টাকা লোন লেছে, সিসি লোন নিয়ে ঢাকার ফ্যাক্টরি করছে। আমার এই জুব্বা পাঞ্জাবির ভাগে পড়ছে 12 আনা সুদ, আর যার পাঞ্জাবি তার হচ্ছে 6 আনা, আর যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, আর যার খালি গাও তার সুদ নেই। এখন আমি যদি এটি খালি গায়ে আসি, তাহলে আপনার কোমরে পাগল খুঁজে নিয়েছি। আর বাংলাদেশে মাথার টুপি, পাগড়ি, 13 হাত কাপড়, আবার জুব্বা 22 ফুটে, মানুষ কোথাও আল্লাহওয়ালা লোকে, যার গাও যত কাপড় বেশি তার তত সুদ বেশি। আপনি কি দিয়ে বাঁচবেন কোন? এই বাঁচার জন্য আল্লাহ কোরআন পাঠাচ্ছে, এই কোরআনে বাঁচার সব বক্তব্য আছে। আমি সেই কথাগুলি বলবো, শুনতে রাজি আছেন আপনারা? আসুন আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আফতাব হোসেন সর্দার মাস্টার, সারতা ইটা বগুড়। আপনি কি প্রাইমারি মাস্টার? বাহ, রিটার্ন হোসেন, এখানেই বাড়ি। বাহ, মাঠ। আল্লাহ মুরব্বী হায়া কুমুল্লা দান করুক, আমি সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার, সারতা ইটা বগুড়, আল্লাহ ওনাকেও দীর্ঘজীবী করুক, আল্লাহ জোরে কোন আমিন। এই আব্দুল মান্নানকে আসেনি? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে হজ করার জন্য সুস্থতা দান করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ শাহ ওয়ালিউল্লাহ সিদ্দিকী সাহেব, খতিব, ট্রাক টার্মিনাল, জামে মসজিদ, নওগাঁ। আল্লাহ ভাইদানকে তার সুন্দর এত কণ্ঠ, সেই কণ্ঠ, তাই না? ওই হুজুরের আমি আইসে বাবু কি কণ্ঠ বাড়ি, জাদু মাখা কণ্ঠ। আল্লাহ ওনার কণ্ঠে আরো মধু দিক ধরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র, প্রাইমারি, হাই স্কুল,
কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলে প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে চাচ্ছি সেই কথাটা কার? আল্লাহ আর রসুলের। আল্লাহ রসুলের কথা ছাড়া এই পৃথিবীতে শান্তি কায়েম হবে না। এখানে যতগুলো মুরব্বী আছেন, কারু কারু বাড়ির 2-3টে করে বেটা আছে না? তারা কি সব নামাজি? হ্যাঁ, নামাজি না। বাপ নামাজ পড়ে, তাও বেটা নামাজ পড়েনি। আর যার বাপ নামাজ পড়ে না, তার বেটার কি অবস্থা? হন তাহলে এই যে যতগুলো পিতার সন্তানেরা বেনামাজি, এরা এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? বাপই তো পড়ে না, তাহলে ও কে বানাবে? বাপ যদি বেশি চাপ দেয় ওই বেটা লাভ দিয়ে কই, আব্বা এই বয়সে তুই ভালো হয়েছিল, তাহলে আরো বিপদ। ওই সেদিন দূর দিয়ে কিছু কয় না, যা হয় হবি, কথা ঠিক কিনা? আমাদের কাছে যা দোয়া চাই, হুজুর আমার বেটা নামাজ পড় না, হুজুর না দোয়া করবেন। কে তোর তুই 40 বিঘে জমি বাবু বেটাকে লিখে দিছু, তোর বেটার কাছে দোয়া তোরই কাছে আছে, তুই মানুষ আমার কাছে দোয়া নিয়ে তোর বেটা নামাজ পড়বে? তোর কোয়া লাগবি, এই যে 40 বিঘে জমি দিছি তোকে, তুই যদি নামাজ কাল থেকে না ধরিস, একটা জমির আলু তুই দাবার পারবি না। আমার একটা বিটি আছে, লাচিন আছে, ওই লাচিন উঠলে আসে গরিব মানুষের বেটা যায়, আলিম হতে, হাফেজ হতে, তারই সাথে বিয়ে দিয়া 10 বিঘা জমি লেখে দেবো। ওই আমি মরার সময় কোরআন পড়বি, জানাজা করবি, দৈনিক শুক্রবার আমার কব্বর জিয়ারত করবি। তোর মতো বেটাকে আমার দরকার নেই। ইনকে একটা বক্তব্য যে বাপ দিল হয়নি, ওই সেই দিন বাপক করলেন, আব্বা দুটা পা ধরেছি, মেয়েও কাগজ দিয়েছি আব্বা। এই কথা দোয়া আছে বাপের কাছে, ওই গাড়ি কিনে দিয়েছে, পালসার ট্রাক কিনে দিয়েছে, টিলার কিনে দিয়েছে, দোকান বাসা বাড়ি সব করে দিয়েছে, কিন্তু বেটাক জোর দিয়ে খবর পারিচ্ছে না, এই নামাজ পড়ছো না কে? মানে কখন কোয়া লাগলো হনি? 7 বছর বয়সত কোয়া লাগলো হনি, কিন্তু এখন সে বিয়ের নিষেধ করছে, এই নামাজ পড়ছো না কে? ফাজলাম করছে আব্বা তুই ইনকার সময় ভালো আছিলু। কত তাহলে এদেরকে নামাজি বানানোর দায়িত্ব বাবার নাই, তবলিগের নাই, জামাতের নাই, পীরের নাই, বক্তার নাই, ইমামের নাই। এদেরকে কে নামাজি বানাবে? এই দায়িত্ব আল্লাহ কোরআনে যাকে দিয়েছে সেই ব্যক্তি নামাজ কায়েম করতে পারবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, এই হুজুরা এখানে আসেন, আপনারা বসেন, উঠান যান, আইলে বক্তৃতা আপনাকে শোনা লাগবে তো, খালি তো বাড়িতে ঘুরছেন কি? তো আসেন বসেন। ওই খয়েরি হুজুর কোনটি গেল? আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও, আমার আল্লাহ বলেছেন তুমি 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4 নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টি কাজ তোমরা যদি করতে পারো, এটা কোনো আমার মুখের কথা নয়, কোরআনের কথা। এটা আমার মুখের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা, কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে সরকারের প্রতি সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। আল্লাহ সরকারকে বললেন, তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, তোমাকে ন্যায়ের আইন কায়েম করতে হবে, অন্যায় বারণ করতে হবে। এই 4টা কাজ যদি সরকার বাংলাদেশে করত, আমার দেশে জান্নাতি পরিবেশ 100 বছর আগে কায়েম হয়ে যেত।
সরকারের কাম হলো নামাজ করা, নামাজ কায়েম করা। কিন্তু এই এতদিন 54 বছরে কমপক্ষে 17টা প্রধানমন্ত্রীর কাছে কেউ কি হিন্দু আছে না? ওর কে মানা করছে নামাজ কায়েম করিসনি? তুই নামাজ কায়েম করলু না কে? এটা ইমানদারক দায়িত্ব দিচ্ছে কে? তো ওরাই সরকারি হুকুম মানে না, সাধারণ মানুষ হুকুম মানবি। এই কথা যখন আমরা কই তখন কয় তোরা আধা কাজ করবি। আর ধনী মানুষ ওরকম তালবাজি দেয়, এরকম ধর তোরা কুল্লু গরিব মানুষ ধরে ধরে জেলত তুলিছে, আর ধনী করে গাঁত হাতে দেয়নি। ধনী মানুষ তো সরকার বদলিলি উনি আবার ওর করে হয় যায়। কি ক্যাপাসিটি ওর করে? যাই সরকার হয় ওর 5 মিনিট লাগে না ঘুরতে। আমাকে ইউনিয়নে একটা হাজিয়া ছিল, 4 দলের 4 জামা বানিয়েছিল। যাই যখন ক্ষমতা দেয় ওই জামা গাওয়ার দৌড়কে আগে করে ও কেউ ধরবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহানু লাহু আবিদুন। সূরা বাকারা আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ আমার রঙে রঞ্জিত হও, আমার রং হলো সারা রং। আর যারা আমার আবেদ বান্দা তারা শুধু আমারই রং ধারণ করে। জোরে বান্দা আল্লাহু আকবার। আল্লাহর আবেদ হতে গেলে, আল্লাহর খাঁটি বান্দা হতে গেলে আল্লাহর রং ধরতে হবে। আল্লাহর রং যদি আপনি ধরেন মানে কি আল্লাহর পক্ষ দিলেন, দুনিয়ার কেউ আপনাকে বিশ্বাস করবে না। কবিতা না ওর কাছে ভোট চালাম নেই, ওই উমুকের লোক। কথা কন, এই সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান। তুমি আমার রঙে রঞ্জিত হও, আর আমার রং হলো সারা রং। যে ব্যক্তি আল্লাহর পক্ষ নিবে এটাই হলো জান্নাতে যাওয়ার মক্ষম সুযোগ। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহর পক্ষ না নিলে আল্লাহ জান্নাত দেবে না। কথা ঠিক কিনা? আপনার বেটা যদি আপনার পক্ষে কথা না কয়, গায়ের মানুষ একটা বাপক মারিচ্ছে, বেটা খারাপ করছে, কেবা তোর আমার বাবার সাথে এগুলো করিচ্ছু গে? আর তুই লাগে যারে বাপক মারিচ্ছে, তুই করছি এগুলো করে গে? উই যদি বাপের সাক্ষাতে বাপক মারিচ্ছে, ওই সাক্ষাতে উই যদি বাপের পক্ষ নিয়ে দাঁড়াতো, ওই গ্রামের বাপক মারতে পারতো না। ওই থেকে দেখিচ্ছে আর বাপক ঘুচাচ্ছে। ওই বাপ যখন মারামারি বন্ধ হয়ে যায়, কই বা তুই বদমাইশ রে, আমাকে তুই সাক্ষীতে মারলো, তুই একটা কথা বললু না। ওই বাপ কবি তোকে এক সম্পত্তি দেবো না, পড়ার বেটা একদম তাই আমাকে আগে হলি, তুই ইলে কি করলু? কত কর না কেন? যাই আল্লাহর পক্ষ নিবে তাকে আল্লাহ মাফ করে। তাহলে পক্ষ নেওয়া হলো জরুরি। কথা দেখবে না আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন রমজান মাসে কোরআন নাযিল করেছি, উদ্দেশ্য 2টি। 1 নম্বর হলো মানুষ শুধু হাদায়াত হবে, মানুষ শুধু আল্লাহর পথে থাকবে, রসুলের পথে থাকবে। আল্লাহর পথ রসুলের পথ ছাড়া কারো পথে থাকবে না। এই যিনি কোরআন নাযিল করেছেন 1500 বছর আগে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, সারা পৃথিবীতে 228টা রাষ্ট্রের ভেতরে 840 কোটি মানুষ বসবাস করে। বর্তমানে মাত্র 140 কোটি মানুষ ইমানের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে। কিন্তু তারই ভিতরে 75% লোক নামাজ আদায় করে না। আর বাকি মানুষ আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। 1500 বছর আগে কোরআন আসলো মানুষ হেদায়েত করার জন্য, অথচ মানুষ হেদায়েত হলো না। মাত্র 140 কোটি মানুষের ভিতরে মাত্র 75% লোক বেনামাজি, আর বাদ বাকি কিচ্ছু নেই। 25% নামাজি। আপনাদের শুক্রবারে নামাজ পড়েন না ভাই? জুম্মার 16 আনা মুসল্লির ভিতরে 10 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে, আর হলো 4 আনা মুসল্লি মাগরিব পরে আর জোহর পরে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজের টাইম পায় না,
আর এসার সময় পাও ধয় না, মাত্র 2% লোক নামাজ পড়ে। তাহলে এগুলো করে কি আমাকে জান্নাত পাওয়া যাবে ভাই? তাহলে এই নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ সরকার দিয়েছে। সরকার যদি আইন করে, আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি একক্ত নামাজ কাদা করবে ইমাম আর মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হলো। যারা যারা ওই মহল্লার বেনামাজি আছে, সকাল 8টার মধ্যে এই বেনামাজির তালিকা মহাদেবপুর থানার ওসির কাছে আপনারা দিয়ে দেবেন। ফজরে আজান দেওয়া লাগবে না, 3:30টার সময় বেনামাজির বউ, বেনামাজির বাপ মাও এরা ডাকিয়া তুলে কবি, বাবা তোর কি হাজত খাটার ইচ্ছা আছে? তুই কয় টাকা জরিমানা? ফেতরা পরিমাণ মানে কি 70 টাকা যদি প্রতি ওয়াক্তে হয়, বেতের ধরে 6 ওয়াক্ত 420 টাকা জরিমানা, আর 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজত। তুমি যদি 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা হাজত থাকতে পারো, 400